সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। রমজান মাস হলো ইবাদতের মাস, সারা মাসটাই ইবাদতে মগ্ন থাকবো এই চিন্তা করে কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকলে আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে অনেকগুলো খেজুর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার জারে রেখে দিলাম। ইফতারির টেবিলে কিন্তু খেজুর না হলে একদমই হয় না। সারাদিন রোজা রাখার পরে একটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে কিন্তু আমরা রোজাটা ভাঙি, তাই সবার আগে আমি খেজুরটা গুছিয়ে রাখলাম দুইটা জারে, যখন লাগবে বের করেই নিয়ে নিতে পারবো। এরপর শরবত বানানোর জন্য এখানে 2 প্যাকেট ট্যাং নিয়ে নিয়েছি, 2 ফ্লেভারে, সেটা বয়মে ঢেলে নেব। এরপরে দেখা যায় আরো অনেক ধরনের শরবতের আইটেম থাকে, তবে এই 2টা আইটেম আমার কিন্তু সবসময় বেশি লাগে দেখে এই দুটো রেডি করে রাখলাম। গুড়ের শরবতটা আমি রোজায় সবসময় রাখি, তার জন্য গুড়গুলোকেও রেডি করে রাখলাম, মানে ভেঙে রেখে দিয়েছি যত করে তার আগে খুব সহজে বের করে নিতে পারি। আর দেখা যায় আমরা রোজায় গুড়ের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি ইসাবগুলের ভুসি, সিয়াশিট আর তোকমা দানা রেখে দিয়েছিলাম। এটা শরীরের জন্য খুবই উপকারী, তাই এটাও রেখেছি শরবতের আয়োজনে। তো সবকিছুকে মিক্স করে নিলাম, একটা বয়মে ঢেলে নেব। এই কাজগুলো আগে করে রাখলে না অনেক বেশি সহজ হয়ে যায় ইফতারির টাইমে শরবতগুলো বানাতে। তো সবগুলো আমি বয়মে ঢেলে নিয়েছি, আর এই তো এখন রেখে দেবো, খুব সুন্দর করে রেখে দিয়েছি। এরপরে আমি কতগুলো লেবু কেটে নেব, কারণ এর জুসটা বের করে রেখে দেবো। আমি ট্যাঙের শরবতের মধ্যে এই লেমন জুসটা দেই, এতে করে না খুব ভালো লাগে। আর যদি কিউব করে ফ্রিজে রেখে দেয় তাহলে বের করে দিয়ে দিতে পারি। এর জন্য প্রথমে আমি লেবুগুলোকে কেটে সব জুসটা বের করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে পুরো জুসটা ছেঁকে নেব, এতে করে যত বিচি বা কোনো ময়লা থাকলে সেটা ফেলে দিতে পারবো। আর এরপর আমি সব জুসটা স্ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দেবো। এক এক করে সব রেতে কিন্তু ঢেলে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে দেখা যায় পুরোটা জমে যাবে। এরপর আমি কিউবগুলো বের করে একটা বক্সে রেখে দেবো। আর ইফতারের আগেই আমি শরবতের মধ্যে কিউবগুলো দিয়ে সার্ভ করবো। আর এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন, অনেক বেশি সহজ হবে শরবত বানানোর সময়। তো এই তো গেল শরবতের পালা। এখন হলো বুট ভিজানো, মানে বুটটা তো ইফতারি তো লাগেই, বুট আমরা সবাই খাই, তো এই জন্য বুটটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যখন সিদ্ধ হয়ে গিয়েছে বক্সে রেখে দেবো, ঠিক যতটুক পরিমাণ দরকার ততটুক করে। তো এই তো আমি সবকিছুকে কিন্তু সুন্দর মতো বক্সে ভরে নিয়েছি। এবার ডিপে রেখে দেবো। আর পেঁয়াজু না হলে তো একদমই চলে না রোজায়, তাই পেঁয়াজের ডাল ভিজিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের ডালগুলোর মধ্যে অনেক ধরনের ডালই ছিল, সব ডালগুলোকে মিক্স করে এবার পানি দিয়ে ভিজিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে দেখা যায় ডালটা ভিজে যাবে। এরপর আমি স্টেনারে ছেঁকে এবার ডালটা ব্লেন্ড করে নেব। এখানে আমি বেশ অনেকটা ডাল নিয়ে নিয়েছি, কারণ অনেক দিনের জন্যই করে নিয়েছি, যেহেতু রোজায় অনেক ব্যস্ত থাকা হয়, তাই চিন্তা করলাম ডালটা অনেকটাই একসাথে ব্লেন্ড করে নেই। তারপর ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এরপরে কিছু রোল বানিয়ে নিয়েছিলাম। এখানে বিফ রোল বানিয়েছিলাম, বিফ রোল গুলো আগেই বানিয়ে নিয়েছি। রোলগুলো বানানোর পরে আমি একটু ডিপ করে নিয়েছি। একটু শক্ত হওয়ার পরে আমি জিপার ব্যাগে ঢুকিয়ে রাখবো। প্রতি বছর আমি অনেক ধরনের ফ্রোজেন আইটেম গুলো করে রেখে দিই, এই বছর হাতে তেমন একটা সময় ছিল না, তাই একটু কমই বানিয়েছি। তো এখানে সবগুলো জিপার ব্যাগে ঢুকিয়ে রাখলাম, এরপর ফ্রিজে রেখে দেবো। আর এরপর মশলা গুছিয়ে নিব, যেহেতু রমজান মাসে মশলার পরিমাণটা একটু বেশি দরকার হয়, তাই শুকনা মশলাগুলো সবকিছু আমি মশলাদানিতে নিয়ে নিয়েছি। আর একটু বেশি পরিমাণ বাটা মশলা দরকার হয় দেখে কিছু বাটা মশলা রেডি করে নিয়েছিলাম। এখানে আদা বাটা আর রসুন বাটা একসাথেই করে নিব। তো এই তো আমি সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এবার কেটে কেটে ফ্রিজে রেখে দেবো। এরপর কিছু সময় ফ্রিজে রেখে বের করে আমি জিপার ব্যাগে করে রেখে দেবো। রমজানের এই কাজগুলো যদি আগে একটু গুছিয়ে নেওয়া হয় না, তাহলে অনেক বেশি সহজ হয় রমজানের সময়, আর ইবাদতেও মগ্ন থাকা যায়। তো এর সাথে সাথে কিন্তু আমি জিরাটাও বাটিয়ে নিয়েছিলাম খালাকে দিয়ে, সেটাও খুব সুন্দর করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এরপর সবকিছুকে বের করে জিপার ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো। এতে করে আমার কাজগুলো রমজানটাই সহজ হয়ে যাবে। আর এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি আদা বাটা আর রসুন বাটাকে খুব সুন্দর করে কেটে বের করে নিয়েছি। এবার জিপার ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পালা। আর এভাবে আপনারা মশলা করে রাখবেন, যখন যতটুকু দরকার দিয়ে দিতে পারবেন, অনেক সুবিধা। আর এখানে জিরা বাটাটাও হয়ে গিয়েছে, একটু বাকি আছে, এটা পরে আমি রেখে দেবো জিপার ব্যাগে। আর রমজানে তো কাঁচামরিচ বিভিন্ন তরকারিতে বেশি ব্যবহার করা হয়, এর জন্য অনেকগুলো কাঁচামরিচ আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, ধুয়েই শুকিয়ে নিয়েছি। এবার একটা বক্সে তার টিস্যু দিয়ে তারপরে কাঁচামরিচগুলো রেখে দিচ্ছিলাম। এক করে সব কাঁচামরিচগুলো পাটে পাটে রেখে টিস্যু দিয়ে ঢেকে রাখলে দেখা যায় অনেকটা দিন ভালো থাকে। তো রমজানে এই কাজগুলো আমি গুছিয়ে রেখেছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।